নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত কুলিক পক্ষীনিবাস। এই পক্ষীনিবাসটি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত, ন্যাশনাল হাইওয়ে 34-এর পাশেই। রায়গঞ্জ স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে টোটো ভাড়া নেবে 20 টাকা, আর শিলিগুড়ি মোড় থেকে এখানে আসতে ভাড়া নেবে 10 টাকা। এখন এই পক্ষীনিবাসের এন্ট্রি ফি করে দিয়েছে পার হেড 120 টাকা, যেটা বছর খানেক আগে বেশ কম ছিল, ইদানিং বেশ ভালোই বাড়িয়ে দিয়েছে। এই পক্ষীনিবাসটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থানে রয়েছে এবং এটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। মেইন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে চোখে পড়বে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে বিভিন্ন ফটোগ্রাফ এবং লার্জ ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন ধরনের পশু পাখি ইত্যাদি জীবনযাপন এবং তাদের গড় আয়ু ইত্যাদি ব্যাখ্যা করা রয়েছে। ফেরার সময় এই ইন্টারপ্রিটেশন সেন্টারে ভেতরে ঢুকে ভেতরটা দেখিয়ে দেব। ভেতরে রয়েছে চমৎকার ইট বাঁধানো রাস্তা। দেখুন, এটা ওয়াচ টাওয়ার, উপর থেকে উঠে সুন্দর ভিউ আসে গোটা পক্ষীনিবাসটির। এটি দেখা যাচ্ছে এটি হলো পাশেই অবস্থিত কুলিক নদীর একটি শাখা। এই কুলিক নদীর নামেই পক্ষীনিবাসটির নামকরণ হয়েছে। বছরের যে কোনো সময়ে এখানে আসা যায়, খোলে সকাল 10টার সময়। তবে এখানে আসার জন্য বেস্ট টাইম হলো শীতকাল, কারণ এখানে সেই সময়ে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির দেখা মেলে। আমরা এখন অ্যাকোয়ারিয়াম হলে ঢুকে পড়েছি। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে সুন্দর সুদৃশ্য অ্যাকোয়ারিয়ামের মধ্যে। অ্যাকোয়ারিয়াম সেন্টারটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে। প্রচুর ট্যুরিস্ট এসেছেন দেখতে পাচ্ছি। অ্যাকোয়ারিয়াম সেন্টারের পেছনের দরজা দিয়ে বেরোলেই চোখে পড়ে সেলফি পয়েন্ট। এখানে কৃত্রিম ঝর্ণার মতো রয়েছে, সবাই ফটো তুলছিল। আবার ফিরে এলাম কুলিক নদীর সেই শাখাটির সামনে। অপূর্ব মনোরম এক দৃশ্য চোখে পড়বে, যা ক্যামেরাবন্দি না করে উপায় নেই। চারপাশে রয়েছে বিশাল বিশাল গাছ, যার ছায়া নদীর জলে পড়ে আরও সুন্দর লাগছে। নদীর সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম ফরেস্টের অন্য অংশে। এখানে রয়েছে বেশ কিছু খরগোশ। একটি কাঠের ব্রিজের মতো, ব্রিজ পার হয়ে গেলে ওপারে আবার সেই ইট বাঁধানো রাস্তা, এবং বেশ কিছুটা হেঁটে গেলে চোখে পড়বে কমিউনিটি সেন্টার। আরও কিছুটা হেঁটে গেলে বাঁদিকে চোখে পড়বে একটি ঘেরা অংশ, যেখানে রয়েছে বেশ কিছু টার্কি। এই যে দেখুন, সামনে টার্কিগুলো একদম খাঁচার সামনের দিকটা চলে এসেছে। টার্কির খাঁচা ছাড়িয়ে আরও কিছুটা সামনে এগিয়ে এসে বাঁদিকে চোখে পড়বে আরও একটি ঘেরা অংশ, যেখানে রয়েছে অনেকগুলি নীলগাই, বেশ তাগড়া বড় চেহারা। ভেতরে এদের খেতে দেওয়া হয়েছে, খাওয়ার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এখানে রয়েছে অর্জুন গাছ এবং আরও নানা ধরনের গাছ, সেগুলো পরে বলছি। ঘুরতে ঘুরতে কেউ টায়ার্ড হয়ে পড়লে তার রেস্ট করার জন্য এখানে সুন্দর বসার মতো ব্যবস্থা রয়েছে। এই যে জারুল গাছ, সেটা। এই রাস্তা ধরে আরও কিছুটা এগিয়ে আসার পর রাস্তা দুভাগ হয়ে গিয়েছে, একটা টার্টল পন্ড, অন্যটি বাদুর টাওয়ার। এটি একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিডিওটি করা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। দূরে যে জলাশয়টি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো টার্টল পন্ড। আমরা টার্টল পন্ডের কাছে চলে এসেছি। কচ্ছপগুলো জলে ডুব দিয়ে থাকায় দেখার সৌভাগ্য হলো না। কচ্ছপ দেখতে না পাওয়ায় আমরা বেশ হতাশ হয়ে পড়েছিলাম। তো দুঃখিত মনে আবার ওই রাস্তা ধরে ফিরে চললাম। এই যে দেখুন, বাদুড় দেখা যাচ্ছে গাছগুলোর ডালে ডালে। প্রচুর বাদুড় ঝুলে রয়েছে, সব কালো কালো দেখা যাচ্ছে, এগুলো সবই কিন্তু বাদুড়।
বাদুর টাওয়ার পার করে আরও কিছুটা সামনে এগিয়ে গেলে আবার চোখে পড়বে সেই কুলিক নদীর শাখার অংশটি, যার পাশে বেশ কিছুটা উন্মুক্ত স্থান রয়েছে যেখানে ট্যুরিস্টরা চাইলে পিকনিক করতে পারেন। মূলত উইন্টার সিজনেই এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ট্যুরিস্টরা পিকনিক করছেন। মূলত উইন্টার সিজনেই এখানে পিকনিকের জন্য ভিড় জমে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে বাইরে গাড়ি রেখে এখানে পিকনিক করতে আসা যায়। তবে ভেতরে পিকনিক করার ক্ষেত্রে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলি স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। জঙ্গলের পথ ধরে ইট বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আবার ফিরে যাব আমরা সেই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের সামনে। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে এখানে যে সমস্ত পাখিগুলি মূলত শীতকালে আসে তাদের লার্জ ফটোগ্রাফ দেওয়ালে বাঁধানো রয়েছে। এই যে দেখুন বড় লার্জ ডিসপ্লে টিভির মাধ্যমে দেখানো হয়েছে যে ভেতরে কোন কোন পাখি আসে। সায়েন্টিফিক নেম সহ প্রতিটি ডিটেলস এখানে উল্লেখ করা হয়েছে, খুব সহজেই যে কেউ বুঝে নিতে পারবেন। খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজেই চলেছে, খুব সুন্দর লাগছে। বসার সুব্যবস্থা রয়েছে। 3টি বনবিড়ালের বডি স্টাফ করে কাঁচের বাক্সে সংরক্ষণ করা রয়েছে। সিঁড়ি ধরে 3 তলায় উঠে গেলে উপর থেকে খুব সুন্দর একটি প্যানোরামিক ভিউ আসে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির। উপরে উঠে দেখাচ্ছি, এই যে দেখুন 360 ডিগ্রি ভিউ আসছে পুরো স্যাংচুয়ারিটির। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ট্যুরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তখন সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।